ওয়াসিহাতাকা কবলা সাকামিকা। উম্মত রে আল্লাহর গোলামের দল, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগিয়ে নাও। তুমি এখন সুস্থ আছো, স্বাভাবিক আছো, শরীর ভালো আছে, তুমি এখন রোজা রাখো, দান সাদকা করো, তুমি ইবাদত করো, তাহাজ্জুদ আদায় করো, নফল রোজা রাখো, তুমি সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো। কারণ বিশ্ব নবী বলছেন যে একজন আদম সন্তানের বৃহস্পতিবার এবং তার সোমবার রুটিন নেওয়া হয়, রেজাল্ট আল্লাহর কাছে নেওয়া হয়। এর জন্য বিশ্ব নবী বললেন, হে আদম সন্তান, তুমি সোমবার এবং বৃহস্পতিবারে তুমি পারলে রোজা রাখো। যখন আল্লাহর কাছে যখন রেজাল্ট দেওয়া হবে, আল্লাহর কাছে যখন কোশ্চান দেওয়া হবে, সাপ্তাহিক কোশ্চান, তখনই আপনি যাতে বলতে পারেন, হে আল্লাহ, আমি দেখেন বৃহস্পতিবারও রোজা ছিলাম এবং সোমবারও রোজা ছিলাম। এর জন্য বিশ্ব নবী বলছেন, তোমার যখন যৌবন থাকবে তখন তুমি রোজা রাখো, নফল রোজা রাখো এবং তুমি তাহাজ্জুদ পড়ো, বড় করে নামাজ আদায় করো, তুমি টাইম নিয়ে নামাজ আদায় করো, কারণ এগুলো তোমার আখিরাতে দিনে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
Bismillahir Rahmanir Rahim. Qaf wal Qur'anil Majid. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد بسم الله الرحمن الرحيم لما تقولون ما لا تفعلون بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا. الآيات. وعن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إخسة ثلاثة من خمسين سبابك قبل حرامك وصحتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك. আল হাদিস। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জিনার অশেষ কৃপায়, জিনার অশেষ দয়াতে আজকে এই একটা সুন্দর জুমআর দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিন আল্লাহ মুরুদুলাল, নবী মাক্কি, নবী মাদানী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে যৌবন থেকে মৃত্যু পর্যন্ত একটা মুমিনের করণীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং একটা পৃথিবীর বুকে একটা মানুষকে
তিনি অনেক কিছু জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা মানুষকে সময় দিয়েছেন, একটা মানুষকে যৌবন দিয়েছেন, একটা মানুষকে তিনি অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছেন। এরকম করে অনেক কিছু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখার জন্য দিয়েছেন যে আমার এইগুলো পেয়ে তারা কি শুকরিয়া আদায় করবে, তারা কতটুকু শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার জন্য এগুলো দিয়েছেন। এবং কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো হলো ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, যে তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় তুমি অতিবাহিত করেছো? তোমাকে আমি 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, আয়ু দিয়েছিলাম। তো তুমি এই জীবনটা, এই বয়সটাকে তুমি কোথায় তুমি ব্যয় করেছো? তুমি আজকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে বুঝিয়ে দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন রাস্তায় তুমি খরচ করেছো আমাকে তুমি বুঝিয়ে দাও। তুমি কোন মেয়ের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে তুমি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো, না তুমি কিভাবে তুমি তোমার যৌবনকে নষ্ট করেছো, তুমি আজকে আমাকে পুঙ্খানুরূপে বুঝিয়ে দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমাকে আমি যে মাল রোজগার করতে বলেছিলাম, ইনকাম করতে বলেছিলাম, তো তুমি ইনকাম করেছো, অনেক ইনকাম করেছো, তো এগুলো কোন রাস্তায় তুমি ইনকাম করেছো, তুমি আজকে আমাকে পুঙ্খানুরূপে বুঝিয়ে দাও। এরপরে 4 নম্বর প্রশ্ন করা হবে যে তোমাকে যে আমি মাল রোজগার করতে বলেছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল রোজগার করেছিলে, তো এই মালগুলো তুমি কোন রাস্তায় তুমি ব্যয় করেছো, তুমি আজকে আমাকে বুঝিয়ে দাও। যদি তুমি না বোঝাতে পারো তাহলে তুমি 1 চুল পরিমাণ তুমি নড়তে পারবে না। তুমি আজকে আমার এগুলো বুঝিয়ে দাও, এরপরে তোমার কোনো কাজ, তোমার দ্বিতীয় কাজ। এইভাবে প্রশ্ন করতে থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যা দিয়েছি, যতটা ধন সম্পদ দিয়েছি বা যাই দিয়েছি, তুমি শুনে রাখো, এগুলো তোমার জন্য চিরস্থায়ী নয়, এগুলো তোমার জন্য ক্ষণস্থায়ী। আজকে আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে কখনো আমাদের টাকা আছে, কখনো আমাদের কাছে টাকা থাকে না, কখনো আমরা সুখে আছি, আবার কখনো আমরা দুঃখে আছি। আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে আমরা কখনো হাসি মজাতে আছি, ফুর্তিতে আছি, আর কখনো আমরা স্যাড দুঃখতে আছি। তো আমাদের জীবনটা এরকম। এরপরে দেখতে 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 এমন একটা দিন চলে আসবে যে ওই দিনটাতে আপনি আমি কঠিন কিয়ামতের দিনে চলে যাব। এই দুনিয়া থেকে আমরা কিয়ামতের দিকে রওনা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে তুমি সন্তুষ্ট আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীর বুকটা ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই পৃথিবীর বুকটা তোমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আমরা এসেছি কেন না দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। এই পৃথিবীর বুকে আমরা কেউ থাকার জন্য আসিনি। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়া रहने के लिए नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, मगर जाने के लिए आना है, अगर रहने के लिए जाना तो जगह ही नहीं मिलता। বিশ্বনবী বললেন, হে আদম সন্তান, হে আমার উম্মতের দল, এই পৃথিবীর বুকে আমরা কোনো মানুষ থাকার জন্য আসিনি। এই পৃথিবীর বুকে এসেছি কেন না এই পৃথিবীর বুকে এসেছি আবার চলে যাওয়ার জন্য। আমরা যেরকম ভাবে এসেছি ওরকম ভাবে আমার
আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে হযরতে মূসাকে দেখতে পাওয়া যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের ঈসাকে দেখা যেত। যদি মৃত্যু থেকে ছাড় পেত তাহলে আমাদের হারুনকে দেখা যেত, দাউদকে দেখা যেত। কিন্তু এই পৃথিবীর বুকটা থাকার জন্য নয়। এই পৃথিবীর বুকে আমরা যেরকম ভাবে এসেছি, আমাদেরকে পৃথিবীর বুক থেকে পরীক্ষা দিয়ে সেরকম ভাবে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি। যদি থাকার জন্য আসতাম তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যেত, ঈসাকে দেখা যেত, মূসাকে দেখা যেত, আমাদের পূর্বে বাপ দাদুদেরকে দেখা যেত, কেউ মারা যেত না। কিন্তু আসলে এই পৃথিবীর বুকটা থাকার জায়গা নয়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীর বুকে তোমরা যে এসেছো, তো তোমাদেরকে আমি 5টি জিনিস বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে শোনো। সেই 5টি জিনিস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী বললেন, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজতানিম খামসান ক্বাবলা খামসিন। এই পৃথিবীর বুকে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে সুন্দরভাবে তুমি পালন করে নাও। এর মধ্যে বিশ্ব নবী আকবার তিনি বললেন, সাবাবাকা ক্বাবলা হারামিকা। উম্মত রে, আল্লাহর গোলাম, শঙ্করপুর গ্রামের চিন্তা চেতনা মানুষ, তোমরা শোনো। তোমরা একটা কাগজ কলম নিয়ে বসে যাও, অঙ্ক করো, হিসাব বের করে নাও। জীবনে যৌবন একবার পাবে, আর এই যৌবনটা যেদিন তুমি পেয়ে নেবে তখনই তুমি যত কাজ আছে সব কাজকে তুমি পুঙ্খানুপুঙ্খানুরূপে করে নাও। যেদিন তোমাকে বার্ধক্যে এসে ধরে নেবে, যেদিন তোমাকে বৃদ্ধ হতে হবে, সেদিন তুমি কোনো কাম করতে পারবে না। যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে সেদিন তুমি ভালো মতো নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাবে তোমার শরীরে শক্তি থাকবে না, তেজ থাকবে না। তুমি নামাজ পড়বে, তোমার হোঁটা ব্যথা করবে, কোমর ব্যথা করবে। এর জন্য তুমি যতদিন যৌবন পেয়েছো ততদিন তুমি আল্লাহর রাস্তায় তোমার যৌবনকে কাটিয়ে নাও। আমরা যতদিন যৌবন পেয়েছি, আমরা এখন যুবক, আমাদের এখন যৌবন আছে, আমাদের শরীর গরম, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এখন আমাদের হালকা বয়স, আমরা যেদিন বৃদ্ধ হয়ে যাব, আমাদেরকে যখন বার্ধক্য এসে যখন ধরে নেবে তখন আমরা কিন্তু আর ভালো মতো নামাজ পড়তে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না, আমরা কিছুই করতে পারবো না, খুব কষ্ট হবে। এর জন্য বিশ্বনবী বলছেন 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে ভালোভাবে তুমি করে নাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যখন যৌবন থাকবে তখন তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা নিজে শিখো এবং তোমার সন্তানদেরকে অপরদেরকে তুমি শিক্ষা অর্জন করাও, তাদেরকে শিক্ষা দাও। এবং তুমি কি করো, তোমার যখন যৌবন থাকবে তোমার সংসারে তোমার পরিবারের দায়িত্ব তুমি নিয়ে নাও। কারণ তুমি যুবক, তোমার অনেক কাজ আছে, তুমি ইনকাম করো, টাকা উপার্জন করো এবং তোমার পরিবারের পেছনে তুমি খরচা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বললেন। এরপরে আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে পিতামাতাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দেখতে হবে, তাদের দায়িত্ব আমি সন্তান আমাকে নিতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বললেন যে হে আদম সন্তান তোমরা শুনে রাখো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি বলো যে হে আমার রব, আমার পিতামাতাকে যেন আমি এমনভাবে ভালোবাসতে পারি যেরকমভাবে আমার পিতামাতা আমাকে শৈশবকালে, আমি যেদিন ছোট ছিলাম, আমি ছোটকালে যেরকমভাবে আমার পিতা লালন পালন করেছে, আমার মাতা লালন পালন করেছে, হে আমার রব, আমি আমার পিতামাতাকেও যেন সেরকমভাবেই আমি লালন পালন করতে, তাদেরকে ভালোবাসতে পারি, তাদের যেন আমরা সেবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিখিয়ে দিলেন। অথচ আমরা যুবক, আমাদের যৌবনকাল, আমাদের যাদের বৃদ্ধ পিতামাতা আছে তাদের সঙ্গে আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের দায়িত্ব আমাদেরকে নিজেকে নিতে হবে, কারণ আমরা সন্তান। এরপরে আমাদেরকে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস বললেন যে হে আদম সন্তান তোমরা শুনে রাখো, তোমরা হারাম থেকে তোমরা দূরে থাকো, তোমরা নোংরা কাজ থেকে তোমরা দূরে থাকো। কিন্তু দেখেন আজকে আমরা কিছুই মানতে পারি না। আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আজকে আমরা কি করছি, সারা রাত ধরে আমরা অশ্লীল অসৎ কাজ আমরা দেখছি, করছি, আমরা মোবাইলে সিনেমা দেখছি, সারা রাত পার করে দিচ্ছি, আমরা একটুও খেয়াল রাখি না। আমরা বাবা, আমাদের সন্তান সারা দিন তারা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা বাবা হয়ে আমরা কিছুই করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার বাবাকে তুমি যেমনভাবে দেখেছো তুমি সেরকম হয়ে যাও, এবং তুমি তোমার সন্তানদেরকে সেরকমভাবে তৈরি করো, তাদেরকে তোমার দায়িত্ব নিয়ে নাও, তাদের দায়িত্ব তুমি নিয়ে নাও, তোমার মেয়ে থাকলে তোমার মেয়ের দায়িত্ব নিয়ে নাও, সে যেন খারাপ কুকর্ম কাজে যেন লিপ্ত না হতে পারে। কিন্তু আমরা বাবা হয়ে আমরা কিছুই করতে পারি না। আমাদের সন্তান মোবাইল দেখে, আমাদের সন্তান 24 ঘন্টা মোবাইল নিয়ে থাকে, কিন্তু আমরা কিছুই বলতে পারি না। ইনস্টাগ্রাম দেখে, ফেসবুক দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, আমরা বাবা হয়ে কিছু বলতে পারি না। এরপরে আমরা কি করি? এগুলো দোষ কার? এগুলো আমরা বাবা, এগুলো আমাদের দোষ। কারণ আমরা গার্জিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বাবা, তুমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তুমি হলা গার্জিয়ান, তোমার পরিবারে, তোমার ফ্যামিলির তুমি হলা বড় গার্জিয়ান। তাহলে আমাদের সন্তানেরা যখন ছোট থাকে, 3 বছর 4 বছর যখন বয়স হয়ে যায়, তারা যখন ভাত খেতে চায় না, তখন আমরা বাবা হয়ে আমরা কি করি? আমাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে দিই, তাদেরকে সফিক জুড়ে দিই, তারা সফিকের ভিডিও দেখার ভাত খায়, বড় আনন্দতে ভাত খায়। তাহলে আপনি ভাবুন, আপনার এই সন্তানটা যখন বড় হবে, তখন ওই সন্তানটা ভবিষ্যৎ প্রজন্মে কি সে তৈরি হতে পারে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা গার্জিয়ান, আমরা বাবা, আমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের মধ্যে 1 নাম্বার গেল। এবার 2য় নাম্বার তিনি বললেন, বিশ্বনবী বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, উম্মত রে আল্লাহর গোলামের দল, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে কাজে লাগিয়ে নাও। তুমি এখন সুস্থ আছো, স্বাভাবিক আছো, শরীর ভালো আছে, তুমি এখন রোজা রাখো, দান সাদকা করো, তুমি ইবাদত করো, তাহাজ্জুদ আদায় করো, নফল রোজা রাখো, তুমি সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো। কারণ বিশ্ব নবী বলছেন যে একজন আদম সন্তানের বৃহস্পতিবার এবং তার সোমবার রুটিন নেওয়া হয়, রেজাল্ট আল্লাহর কাছে নেওয়া হয়। এর জন্য বিশ্ব নবী বললেন হে আদম সন্তান, তুমি সোমবার এবং বৃহস্পতিবারে তুমি পারলে রোজা রাখো। যখন আল্লাহর কাছে যখন রেজাল্ট দেওয়া হবে, আল্লাহর কাছে যখন কোশ্চেন দেওয়া হবে, সাপ্তাহিক কোশ্চেন, তখনই আপনি যা
রাতে বলতে পারেন, হে আল্লাহ আমি দেখেন বৃহস্পতিবারও রোজা ছিলাম এবং সোমবারও রোজা ছিলাম। এর জন্য বিশ্বনবী বলছেন, তোমার যখন যৌবন থাকবে তখন তুমি রোজা রাখো, নফল রোজা রাখো এবং তুমি তাহাজ্জুদ পড়ো, বড় করে নামাজ আদায় করো, তুমি টাইম নিয়ে নামাজ আদায় করো, কারণ এগুলো তোমার আখিরাতে দিনে কাজে লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন নামাজ আদায় করবে টাইম নিয়ে নামাজ আদায় করো, বড়ভাবে নামাজ আদায় করো। তাহলে কি আমরা বড়ভাবে নামাজ আদায় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য বলেননি, জামাতের জন্য বললেন যে তোমরা যখন একাই যখন নামাজ পড়বে তখন তোমরা বড় করে নামাজ পড়বে, তোমরা অনেক বড় করবে, যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকতে পারো ততক্ষণ তুমি নামাজ আদায় করবে। এবং যখন তুমি জামাতে নামাজ আদায় করবে ইমামের দায়িত্ব হবে যে এখানকার মধ্যে জামাতের মধ্যে সব চাইতে যে কমজোরি লোক তার দিকে তাকিয়ে নামাজ পড়ানো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই যখন নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় করে নামাজ পড়তেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাং পা মোটা হয়ে যেত, ফুলে যেত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় নম্বরে তিনি বললেন, বিশ্বনবী বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। যখন তুমি দরিদ্র হবে তার আগে তোমার টাকা পয়সা ধন সম্পত্তিকে দান করে দাও, গরিবকে দাও, অসহায়কে দাও, ইয়েতিমকে তুমি দিয়ে দাও, দান করে দাও, মাদ্রাসায় দান করো, মসজিদে তুমি দান করে দাও। বিশ্বনবী বলছেন তুমি যখন দান করবে তখন তুমি এমনভাবে দান করো, ছুপি ছুপি দান করো, যাতে করে তুমি ডান হাতে দান করলে বাম হাত টের পাবে না। কারণ বিশ্বনবী বলছেন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, স্থান পাবে। সেদিন তার আরশের নিচে তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন যে ব্যক্তি লুকিয়ে লুকিয়ে দান করবে, যে ব্যক্তি ছুপিয়ে ছুপিয়ে দান করবে, যাতে করে তার ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারবে না, বিশ্বনবী বলছেন ওই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। দরিদ্রতা আসার পূর্বে আমাদেরকে যখন টাকা পয়সা থাকবে তখন আমাদেরকে দান করতে হবে। আপনি যেদিন দরিদ্রতা হয়ে যাবেন সেদিন আপনি নিজের জন্য আপনি টাকা পাবেন না, আর আপনি অপরের জন্য দান করা তো আপনার দূরের থেকে যাবে। এর জন্য আমাদের টাকা পয়সা আছে, ধন ব্যালেন্স আছে, আমাদেরকে এখনই দান করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে চতুর্থ নম্বরে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী বললেন ওয়া ফিরাগাকা ক্বাবলা সুগুলিকা, ওয়া ফিরাগাকা ক্বাবলা সুগুলিকা। তোমার ফাঁকা সময়কে তুমি কাজে লাগাও। যখন তোমার ব্যস্ততা চলে আসবে তখন তুমি জাতির উপকার করতে পারবে না। যখন তুমি ফাঁকা পাবে, যখন তোমার সময় ফাঁকা হবে তখন তুমি মসজিদে চলে যাও এবং মসজিদে তুমি ঝাড় দাও, তুমি মসজিদকে দেখাভালা করো, তুমিও আরশের নিচে ছায়া পাবে। বিশ্বনবী 7 শ্রেণীর লোককে বলেছেন, তার মধ্যে 1 নম্বর যে দান করবে, যে ব্যক্তি ইমামুল আদেল ন্যায়পরায়ণ শাসক, এবং 3য় নম্বরে বিশ্বনবী বললেন যে ব্যক্তি তার আত্মাটা মসজিদের সঙ্গে লাগিয়ে রাখবে ওই মানুষটাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। চতুর্থ নম্বরে এই কথাটা বললেন। এবং 5ম নম্বর শেষ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্কর কথা বললেন। তিনি কি বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার মৌত আসার পূর্বে তোমার হায়াতকে, জীবনকে তুমি লাগিয়ে দাও। তুমি
দেখো তুমি কোন কাজে তুমি ব্যস্ত হয়ে গেছো। তুমি ভাবো যে আমি কি করলাম, আমি গুনাহ করলাম, পাপ করলাম, আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, আমার কি ক্ষমা হলো না, এটা তুমি ভাবো। যখন আমরা হায়াত পাবো, যেমন এখন আমরা পেয়েছি, এখন আমাদের উচিত হবে, বিশ্বনবী বললেন ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, তোমার হায়াতের পূর্বে, মৌতের পূর্বে হায়াতকে তুমি মূল্যায়ন করো, তুমি তওবা করো, তুমি হায়াত পেতে তুমি তওবা করো, ক্ষমা চাও, এবং তুমি মানুষের কাছে অত্যাচার থেকে দূরে থাকো। অত্যাচার থেকে দূরে থাকতে বলছেন যে তুমি মানুষের কাছে অত্যাচার করিও না, জুলুম করিও না, এমনকি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যে তুমি ভুলের জন্য কি তুমি পৃথিবীর বুকে পাপ করেছো, তুমি এখনই তুমি ক্ষমা চাও, কারণ তোমার মৃত্যুর কোনো টাইম নেই, তুমি এখনও তুমি মৃত্যুবরণ করে দিতে পারো। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জিন্দাকে, জীবিতকে, তোমার টাইমকে তুমি কাজে লাগিয়ে নাও। কিন্তু আজকে আমরা লাগাতে পারি না, আজকে আমরা ব্যস্ততার মাঝে আজকে পড়ে যাই। আজকে যেমন আমাদের জান আছে, হায়াত আছে, আমরা এখন আল্লাহর কাছে তওবা করতে পারবো, কিন্তু আমরা এটাও করি না। এটা বিশ্বনবীর শেষ কথা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাদের কাছে 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি ভাষা বললেন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা ভাষা তিনি লিখে দিলেন। সেই ভাষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম আমাকে তুমি ভয় করো, আমাকে তুমি ভয় করো যতটুকু ভয় করা উচিত, এবং তুমি কি করো, তোমার জীবনের দিকে তাকাও যে তুমি কতটা গুনাহ করেছো, কতটা নেকি করেছো, কতটা আমল করেছো, তোমার জীবনের দিকে তুমি তাকিয়ে দেখো যে এই আমলগুলো কি কঠিন কিয়ামতের দিনে তোমাকে লাগিয়ে থাকতে পারবে, এটা তুমি দেখে নাও যে তুমি আমল করেছো, এই আমলের বিনিময়ে তুমি তোমার আমলে কঠিন কিয়ামতের দিনে দাঁড়াতে পারবে কি। তাহলে এই থেকে বোঝা গেল আল্লাহ বলছেন তুমি যে আমল করেছো না করেছো, তুমি এই আমলগুলো নিজে নিজে ভাবো এবং দেখো যে আমি কঠিন কিয়ামতের দিনে আমি আমার আমলের বিনিময়ে আমি কি আখিরাতে দাঁড়িয়ে থাকতে পারবো। কারণ বিশ্বনবী বললেন তোমার আমলে তোমাকেই দাঁড়িয়ে থাকতে হবে কঠিন কিয়ামতের দিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীকে বললেন, নবী হে, তুমি সবাইকে বলে দাও, তুমি তোমার আহালদেরকে বলে দাও, যে তোমার সাথীদেরকে বলে দাও যে তারা যেন নিজের নিজের আমলে কঠিন কিয়ামতের দিনে নিজে থেকেই দাঁড়াতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ের বাড়ি গেল। সেদিন কিন্তু কনকনে শীতের রাত্রে একটা কম্বলের ভিতরে 4টি মাথা গুনলো। তার মধ্যে সে আইডিয়া করলো যে এটা আমার নাতির মাথা, এটা আমার নাতির মাথা, এটা হাসানের মাথা, এটা হুসাইনের মাথা, আর এটা ফতেমার মাথা, আর এটা হলো আলীর মাথা। বিশ্বনবী এই করে আইডিয়া করছে না। এমন তো অবস্থায় বিশ্বনবী কিছুক্ষণ পর 4টা মাথাকে একসঙ্গে লাগিয়ে, বিশ্বনবীর মাথাকে লাগিয়ে আল্লাহকে বলছে, হে আমার রব, হে আমার রব, আমার আহালকে যারা
যারা ভালোবাসবে, আমার পরিবারকে যারা ভালোবাসবে, হাসান হোসাইনকে, ফাতেমাকে, আলীকে যারা ভালোবাসবে, হে আমার রব আপনি তাদেরকেও ভালোবাসিয়েন। এত কিসের মহব্বত দেখালেন, এত কিসের ভালোবাসা দেখালেন। এমন তো অবস্থায় আমার আল্লাহ কুরআনে একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, সূরা আর সফাতের ভিতরে বললেন এবং সূরা আহকাফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি, নবী হে তুমি তোমার আহলদেরকে বলে দাও, তুমি তোমার পরিবারকে বলে দাও, তুমি তোমার মেয়েকে বলে দাও যে তুমি নবী বলে তোমার মেয়ে কঠিন কিয়ামতের দিনে কোনো কনসিডার পাবে না। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন যে নবী তুমি শোনো, তোমার আহালদেরকে, তোমার বেটিদেরকে, তোমার মেয়েদেরকে, তোমার নাতিদেরকে বলে দাও যে কঠিন কিয়ামতের দিনে তুমি নবী বলে তারা কোনো কনসিডার পাবে না, তোমার মেয়ে ফাতেমা কোনো কনসিডার পাবে না। তুমি যাদেরকে জান দিয়ে অন্তর দিয়ে ভালোবাসো, তোমার নাতি হাসান হুসাইনকে, তাদেরকেও তুমি পাবে না। সেদিন তাদেরকে তাদের আমল নামা হিসাবে দাঁড়াতে হবে। তাহলে কি কথাটা বলেছিল? তাহলে আপনি বাবা, আপনি সন্তান, তাহলে আপনি কি ভাবছেন যে আপনার সন্তান আপনার আমলে দাঁড়াতে পারবে? জি না, আপনি যে আমলটা করবেন এই আমলেই আপনাকে কঠিন কিয়ামতের দিনে দাঁড়াতে হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো তুমি আমাদের প্রত্যেক মানুষকে এতটা করে আমল করা তৌফিক দান করো যে আমলে আমরা কঠিন কিয়ামতের দিনে নিজের আমলে আমরা নিজে